কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা মুজফ্ফর আহমদ। বইটি খণ্ড খণ্ড আকারে আপনাদের সামনে পাঠ করার জন্য ইচ্ছা আছে। তো বইটি ন্যাশনাল বুক এজেন্সি মানে NBO, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে এটা প্রকাশ হয়েছে। আর এটা ষষ্ঠদশ মুদ্রণ হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। প্রকাশক অনিরুদ্ধ চক্রবর্তী, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, 12 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 70000373। মুদ্রক সুকান্ত মুখোপাধ্যায়, গণশক্তি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড, 33 আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা 16। প্রচ্ছদ শ্রী গণেশ বসু। দাম 100 টাকা। উৎসর্গ আব্দুল হালিমকে। হালিম, কাজী নজরুল প্রসঙ্গে স্মৃতিকথা নামক আমার ছোট্ট পুস্তকখানা তোমাকে দিয়েছিলাম। এই বড় পুস্তকখানা শুরু হতে শেষ পর্যন্ত নতুন করে লেখা হলেও এখানেও কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমার স্মৃতিকথাই। এই কারণে এখন এখানেও তোমারই প্রাপ্য। কমরেড মুজফ্ফর আহমদ, জন্ম 5ই আগস্ট 1889, মৃত্যু 18ই ডিসেম্বর 1973। বইতে কাজী নজরুল ইসলামের একটা ছবি আছে। 29শে ফাল্গুন 1371 বঙ্গাব্দ, মার্চ 1965 তারিখে গৃহীত চিত্র। প্রকাশকের বক্তব্য। কাজী নজরুল ইসলাম স্মৃতিকথার 3য় সংস্করণ লেখকের জীবিত অবস্থায় নিঃশেষিত হয়। তাঁর অসুস্থতার সময়ে 4র্থ মুদ্রণ প্রকাশের প্রচেষ্টা হয়, কিন্তু অনিবার্য কারণে তা অগ্রসর হয়নি। একথা সর্বজন বিদিত যে লেখকের তথ্যের উপর গভীর নিষ্ঠা ছিল। সেই কারণে পুস্তকটির প্রকাশের পরবর্তীকালে তিনি যত তথ্য পেয়েছেন সেই সবই নিজের হাতে অন্য সংস্করণের মুদ্রণের সময়ে সংযোজন ও কিছু কিছু ঘটনার সংশোধন করেছেন। 4র্থ সংস্করণের মুদ্রণের সময়ে এই কাজটি তিনি করতে পারেননি। মৃত্যুর কয়েকদিন আগে সন্দ্বীপে নজরুলের যাওয়া ও নজরুলের সঙ্গে নার্গিস বেগমের বিবাহ সংক্রান্ত সদ্যপ্রাপ্ত 2টি তথ্য তিনি লিপিবদ্ধ করান। এই মুদ্রণে সে 2টি সন্নিবেশিত করা হয়েছে। তাছাড়া প্রতি সংস্করণে তিনি একটি ভূমিকা লিখেছেন। 4র্থ সংস্করণের ভূমিকাও তিনি লিখেছিলেন, কিন্তু তার কোনো সন্ধান এখনো না পাওয়ায় সেটি পাঠকদের কাছে উপস্থিত করতে পারলাম না। ভূমিকা। আমার এই পুস্তকখানা আমার লেখা কাজী নজরুল প্রসঙ্গে স্মৃতিকথার পরিবর্ধিত 2য় সংস্করণ নয়। এখানা শুরু হতে শেষ পর্যন্ত নতুন লেখা পুস্তক। বিংশ শতাব্দী নামক মাসিক পত্রের কয়েকটি সংখ্যায় কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমি আমার স্মৃতিকথা লিখেছিলেন। সেই লেখাগুলিকে কোনো কোনো স্থানে কিঞ্চিত পরিবর্তন করে আবার কোথাও বা কিছু যোগ করে কাজী নজরুল প্রসঙ্গে স্মৃতিকথার নাম দিয়ে 166 পৃষ্ঠার একখানা বই 1959 সালের মে মাসে প্রকাশিত হয়েছিল। প্রকাশ করেছিলেন বিংশ শতাব্দী প্রকাশনী। প্রথম মুদ্রণের 2200 মানে 2200 খানা বই বিক্রয় হতে সময় লেগেছিল 3 বছরেরও বেশি। প্রথমে মাসিক পত্রিকার জন্য লেখা হয়েছিল বলে কাজী নজরুল প্রসঙ্গেতে আমি আমার কথাগুলি শুধু যে সংক্ষেপে বলেছি তা নয়, তাতে অনেক কথা আমি একেবারেই বলিনি। আমার অসাবধানতার বশে সেই লেখার ভিতরে আবার কিছু ভুল তথ্যও ঢুকে গিয়েছিল। এই সকল কারণে আমি পুস্তকখানার 2য় মুদ্রণে রাজি হইনি। ভেবে দেখেছি যে তার একটি পরিবর্ধিত
দ্বিতীয় সংস্করণ বার করলেও আমার কথাগুলি বলা সম্ভব হবে না। 1963 সালে জেলে বন্দি থাকা অবস্থাতেই আমি স্থির করি যে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমি আমার স্মৃতিকথা নতুন করে লিখব এবং আমার জানা কথাগুলি আমি সকলকে বলে যাব। আমার বয়স আমার বিরুদ্ধে ছিল, তবুও আমার সিদ্ধান্ত আমি বাইরে বন্ধুদের জানাই। 1963 সালের সেপ্টেম্বর মাসে আমার উপরে একটি বড় অস্ত্রোপচারের পূর্বক্ষণে আমি মুক্তি পাই। তারপরে 1964 সালের 29 অক্টোবর পর্যন্ত আমি বাইরে থাকি। অস্ত্রোপচারজনিত দুর্বলতার কারণ তো ছিলই, তাছাড়া আরও অনেক কারণে কাজী নজরুল ইসলাম স্মৃতিকথার লেখা শুরু করতে আমার দেরি হয়ে গিয়েছিল। আবার যখন 1964 সালের 30 অক্টোবর তারিখে আমি জেলে এলাম, তখন পুস্তকখানার 48 পৃষ্ঠা মাত্র ছাপা হয়েছে এবং আরও 48 পৃষ্ঠা ছাপা হওয়ার মতো পাণ্ডুলিপি আমার হাতে আছে। সমস্ত পুস্তক আগে লিখে ফেলব, তারপরে তা ছাপাবার জন্য প্রেসে পাঠাবো। এই পথে আমি যাইনি, যদিও এই পথই সঠিক পথ, কিন্তু সঠিক পথে চললে আমার এই পুস্তক লেখা ও ছাপা হতো না। জেলে যারা নির্বিচারে অথবা বিনা বিচারে রাজনৈতিক বন্দী হন, তাদের লেখা চিঠিপত্র ইত্যাদি সব কিছুই পুলিশের দ্বারা সেন্সর হয়ে বাইরে যায়। আমার লেখাও সেইভাবে বাইরে যেতে পারত। তবুও আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের নিকট হতে আমার পুস্তকখানা লেখার ও ছাপার জন্য একটা বিশেষ অনুমতিও নিয়েছিলাম। সেন্সরিংয়ের কাজটা অবশ্য পুলিশরাই করেছেন, তাঁরাও তো হোম ডিপার্টমেন্টেরই লোক। কাজী নজরুল ইসলাম যখন সুস্থ ছিল, তখন তার সম্বন্ধে আমি আমার স্মৃতিকথা লিখব এ কথা কোনোদিন স্বপ্নেও আমার মনে আসেনি। সে বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। সে যদি কোনো দিন তার স্মৃতিকথা লিখত, তবে তাতেই তো আমার সম্বন্ধে তার কিছু লেখার কথা। আমার চোখের সামনে সে যে এমন ব্যতিগ্রস্ত ও জীবন মৃত হয়ে যাবে, তা কি আমি কোনো দিনও ভাবতে পেরেছিলাম? 1920 সালে বাংলার কাব্যক্ষেত্রে নজরুলের আগমনে সকলে চমকিত হয়েছিলেন। 1920-এর দশকেই তার লেখা নিয়ে বাংলা ও ইংরেজি কাগজের সাহিত্যিক স্তম্ভে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। 1930-এর দশকে তার সৃজন কর্ম ছিল আরও বিরাট ও বিশাল। তা সত্ত্বেও 40-এর দশকে তার ব্যতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তার সম্বন্ধে সব আলোচনা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আমি খুবই মর্মপীড়া বোধ করতাম। কিন্তু 1951 সালে তিনি 3 বছরের কিছু বেশি দিন পরে জেল হতে ফিরে এসে যখন দেখলাম যে নজরুল সম্বন্ধে আবার আলোচনা শুরু হয়েছে, তখন আমার আনন্দের আর সীমা থাকলো না। আরও কিছু পরে দেখা গেল যে নানা স্থানে নজরুলের জন্মদিবসও পালিত হচ্ছে। এই সময়ে আবার কেউ কেউ তাদের স্মৃতি হতে নজরুলের জীবনের কিছু কিছু ঘটনা কাগজে ছাপানো শুরু করেছিলেন। এইসবের অনেকগুলি অতিরঞ্জিত ও ভুল তথ্যে ভরা থাকত। দু একটি হয়তো আগাগোড়া বানানো কথা। সেসব কথা আমার জানার চৌহদ্দির ভিতরে ছিল। সেগুলি সম্বন্ধেই শুধু আমি আমার মত প্রকাশ করছি। মনে রাখতে হবে যে সব ঘটনা আমার জানার কথা নয়। ওপরে লিখিত কারণেই কাজী নজরুল ইসলাম সম্বন্ধে স্মৃতিকথা লেখার বাসনা আমার মনে প্রথম জাগে। আমি ভাবলাম, আমি যা জানি তা সকলকে আমার বলে যাওয়া উচিত। তাতে অনেকে অনেক নতুন তথ্য জানতে পারেন। নজরুল ইসলামের চরিতকাররাও তা থেকে তাদের দরকারের কিছু কিছু মাল মশলা পেয়ে যাবেন। এই পুস্তকখানার নাম হতেই সকলেই বুঝতে পারবেন যে আমি নজরুল সম্বন্ধে শুধু আমার স্মৃতিকথাই লিখেছি, তার জীবনী আমি লিখিনি। জীবনী লেখার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয়,
এই বয়সে 1965 সালের 5ই আগস্ট তারিখে আমার বয়স 76 বছর পুরো হবে। তা করার মতো শক্তি সামর্থ্য আমার নেই, তবে এই স্মৃতিকথা যথাসম্ভব তথ্যনিষ্ঠ করার চেষ্টা আমি করেছি। হয়তো সব জায়গায় সফলকাম হতে পারিনি। নজরুল ও মোহিতলাল সম্পর্কিত বিতর্কের বিচার যাতে পাঠকরা নিজেরাই করতে পারেন, তার জন্য কবি মোহিতলাল মজুমদারের আমি ও কবি নজরুল ইসলামের বিদ্রোহী আর নজরুল ইসলামের সর্বনাশের ঘণ্টা ব্র্যাকেটে সাবধানী ঘণ্টা ও মোহিতলালের দ্রোণগুরু আমি এই পুস্তকে পাশাপাশি তুলে দিয়েছি। বিদ্রোহী প্রায় সকলেই পড়েছেন কিংবা এখনও পড়ছেন, কিন্তু আমি পড়েছেন অল্প কজন লোক। আবার সর্বনাশের ঘণ্টা ব্র্যাকেটে সাবধানী ঘণ্টা ইচ্ছে করলেই যে কেউ পড়তে পারছেন, কিন্তু দ্রোণগুরু ছাপা হয়েছিল সাপ্তাহিক শনিবারের চিঠির একটি বিশেষ সংখ্যায়। এই সংখ্যাটি এখন দুষ্প্রাপ্য। মানুষীতে মুদ্রিত আমি শীর্ষক লেখাটির একটি বাক্য হতে কোনো অর্থই বার হচ্ছিল না। মানুষী ছাপা হওয়ার সময়ে এধারের অক্ষর ওধারে সরে গিয়েছিল। সেই অক্ষর বাঁ দিকে টেনে আনায় বাক্যটি এই রকম দাঁড়িয়েছে, ইনভার্টেড কমার ভিতরে, আমি তাপসী মহাশ্বেতার নয়ন সলিলার্দ্র তন্ত্রী বিনা ব্র্যাকেট ক্লোজ। কিন্তু আমার মনে হয় তন্ত্রী শব্দটির আগে একটা কিছু ছিল। আমি নিজে এ বিষয়ে কিছু জানি নে, তবে জানতে চেয়েছি অনেকের নিকটে। কেউ আমায় জানাতে পারলেন না যে তাপসী মহাশ্বেতা কোন ধরনের বীণা বাজাতেন। কারাবাসের সময় পুস্তক অনেকেই লিখেছেন। আমি জেলে বসে এই পুস্তকখানা শুধু লিখিনি, তার কয়েক পৃষ্ঠা লেখা হওয়ার সঙ্গে সঙ্গেই সেই কয়েক পৃষ্ঠা বাইরে ছাপাও হয়েছে। ফলে ঘষে মেজে ভাষাকে কিঞ্চিত পরিচ্ছন্ন করার সুযোগ পাওয়া যায়নি। জেলের ভিতরের ও বাইরের টানা পোড়েনের কারণে কিছু ছাপার ভুলও রয়ে গেছে। আমার অবস্থা বিবেচনা করে আশা করি পাঠকেরা এই দুটি ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। নজরুলের সাহিত্য সম্বন্ধে যে একটি অধ্যায় এ পুস্তকে যোগ করার ছিল তা আর দেওয়া হলো না, কারণ পুস্তকের কলেবর আর বাড়ানো সম্ভব নয়। বন্দি দশায় আমার কাজী নজরুল ইসলাম স্মৃতিকথার লেখা ও ছাপা যে শেষ হলো, তার জন্য আমার খুবই আনন্দিত হওয়া স্বাভাবিক। কিন্তু যার সম্বন্ধে স্মৃতিকথা আমি লিখলাম, ব্যাধিগ্রস্ত ও প্রায় জীবনমৃত সেই কবি নজরুল ইসলামের কথা মনে করে আমার মন আজ বেদনায় ভরে উঠেছে। নজরুল নিজের জীবনে ও মানুষের জীবনে দীর্ঘজীবী হোক। মুজফ্ফর আহমদ, দমদম সেন্ট্রাল জেল, কলকাতা 26 জুলাই 1965।